মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভেতরে 3 নম্বর পারার 4 নম্বর সূরা আন-নিসা, এটাকে বানায় দিলেন জান্নাতের হিসাব। এই কোরআন আল কারীমের সূরা নিসার ভেতরে আল্লাহ পাক 58 নম্বর একটি আয়াতে কারিমা নাযিল করে দিলেন, আর বললেন পৃথিবীর মানুষরে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত ইলা আহলিহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই মুসলমান যারা, তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের উপরে যাদের আমানতগুলোকে রাখা হয়েছে তাদের আমানতগুলো তাদের উপরে সমর্পণ করো। এবং ওয়াইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মুসলমানদের বিচার করবা, আন তাহকুমা বিল আদল, ন্যায়পরায়ণতার সঙ্গে বিচার করা লাগবে। কোনো ব্যক্তি দেখে, কোনো মানুষ দেখে, মুখ দেখে বিচার করলে হবে? আল্লাহ পাক বলেছেন ব্যক্তি দেখে না, ন্যায়পরায়ণের সঙ্গে, ইনসাফের সঙ্গে বিচার পরিচালনা করা লাগবে। আর তোমাদেরকে হুকুম যিনি দিয়েছেন, ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বি, নিশ্চয়ই আল্লাহ পাক যে উপদেশ তোমাদেরকে দিয়েছেন, এই উপদেশ আল্লাহর পক্ষ থেকে অতি উত্তম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আয়াতের শেষের দিকে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয় আল্লাহ পাক তোমরা যা কিছু করো এবং যা কিছু তোমরা করছো এবং যা কিছু তোমরা বলছো, আল্লাহ পাক আসমান থেকে তোমাদের বলা এবং করাগুলো দেখেন এবং শোনেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা আন-নিসা 58 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক নাজিল করে দিলেন, আর বললেন পৃথিবীর মানুষ রে, 58 নম্বর আয়াতে 2টা বিষয় আমি আল্লাহ পাক তুলে ধরলাম। 1 নম্বরে আমানত, আর 2 নম্বরে ন্যায় বিচার। এই 2টা মুসলমান যারা সংগঠিত করবে তারা, আর সংগঠিত করবে যারা, আল্লাহর কাছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে পছন্দনীয় হবে তারা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সাহাবায়ে কেরাম কেমন করে আমানতের হেফাজত করতেন। আমরা একজন সাহাবীর নাম শুনেছি, ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমর, যিনি ইসলাম গ্রহণের পূর্বে তার চাইতে নিকৃষ্ট লোক, তার চাইতে খারাপ ব্যক্তি আর কেউ ছিল না। রাসূলুল্লাহর মস্তক কাটার জন্য, রাসূলুল্লাহর কাল্লা মোবারক কাটার জন্য আবু জেহেল যখন ঘোষণা করেছিলেন, মুহাম্মদের মাথা যে কেটে আনতে পারবে তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট পাবার নেশায়, জান্নাত জাহান্নামের ভয় না করে ওমর তখন বেদিন ছিলেন, দিন চিনতেন না, ইসলাম বুঝতেন না, কোরআন মানতেন না, হাদিস মানতেন না, ইমানের নূর তার ভেতরে ছিল না। 100 লাল উট পাওয়ার নেশায় ওমর নাঙ্গা তরবারি নিয়ে ছুটেছেন, মুহাম্মদের মস্তক খণ্ডন করবে, মুহাম্মদের কাল্লা মোবারক জবাই করে কাল্লা মোবারক আবু জেহেলের সামনে নিয়ে আসবে। যখন রওনা করেছে, প্রতিমধ্যে
নঈম নামক একজন ব্যক্তি, তার মাধ্যমে তিনি তাদের বোনের কাছে গেলেন, বোন জামাইয়ের কাছে গেলেন। এক পর্যায়ে আল্লাহর কালাম কোরআন শুনলেন। কোরআনের ছায়াতলে এসে কোরআন শুনে হযরত ওমরের মতো খারাপ মানুষটাও মুসলমান হলেন, ঈমান আনলেন। এক পর্যায়ে জান্নাতি মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। ওমরের মতো মানুষ পরিবর্তন হয়ে গেলেন শুধুমাত্র কোরআন আল কারীম শোনার কারণে, কোরআন আল কারীমের ছায়াতলে আসার কারণে। কিন্তু আমরা আজকে কোরআন শুনি, কোরআন জানি, কোরআন পড়ি, কিন্তু মূল সমস্যা হলো কোরআনটা মানি। আমরা কি কোরআন মানি? কোরআন মানি না। না মানার কারণে কোরআন শুনি, কোরআন জানি, কোরআন পড়ি, কিন্তু কোরআনটা না মানার কারণে আমি আর আপনি বেদিনদের মতো ব্যবহার করি, বেদিনদের মতো চলাফেরা করি। আমার আপনার চলাফেরা মুসলিমদের মতো হয় না। তার পেছনে একটাই কারণ, মুসলমানের ঘরে কোরআন আছে, কোরআন পড়ে, কোরআন জানে, কিন্তু মুসলমান পরিপূর্ণ কোরআনটা মানে। জোরে বলেন মানে। যদি কোরআন মানত আর কোরআনটাকে জানার মতো জানতো, মুসলমান তো বীরের জাত। মুসলমানরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। বাতিলেরা ইঁদুর পালানোর জন্য গর্ত পেয়েছে, বাতিলরা পালানোর মতো গর্ত খুঁজে পায় নাই। বোঝা গেল কোরআন ছেড়েছি যখন, ঈমানটা দুর্বল হয়েছে তখন মুসলমানের ওপরে লানত আর কষ্ট আর দুর্ভোগ আসতে শুরু করেছে তখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর বাইতুল মালের হিসাব নিয়ে বসেছে। রাত্রিবেলায় যখন তিনি হিসাব করতেন, রাত্রিবেলায় বাইতুল মালের একটা বাতি তিনি জ্বালাতেন। বাইতুল মালের বাতি জ্বালিয়ে হযরত ওমর বাইতুল মালের সমস্ত হিসাবগুলো করতেন। হঠাৎ করে একদিন নজর করে দেখলেন হযরত ওমর তার দরজার সামনে কে যেন এসে ওত পেতে দাঁড়িয়ে আছে। হযরত ওমর চিন্তা করলেন, এটা কি আমার স্ত্রী নাকি? তার কারণ হলো পৃথিবীর সব কথা স্ত্রীকে বলা যায় না। পৃথিবীর সব কথা স্ত্রীকে বলতে গেলে মাঝে মাঝে বিপদের সম্মুখীন হতে হয়। এটা আমার কথা না, এক সপ্তাহ আগের ঘটনা। স্বামী স্ত্রী দুইজন মিলে একজন অটো ড্রাইভারকে ঘুমের ঔষধ খাইয়ে নিজেদের বাড়িতে এনে অটো ড্রাইভারকে স্ত্রী ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছেন চায়ের ভেতরে। এরপরে স্বামী গিয়ে একটা রশি নিয়ে ওই অটো ড্রাইভারের গলায় পেঁচ দিয়ে চেপে ধরেছে। স্ত্রী গিয়ে অটো ড্রাইভারের পাওটা নড়াচড়া করে বিধায় স্ত্রী গিয়ে পাওটা চেপে ধরে বসে আছে। অটো ড্রাইভার মৃত্যুবরণ করলো। বাড়ির উঠান খনন করে উঠানের মধ্যে ওই অটো ড্রাইভারকে কবর দিয়ে রাখলো। একদিন দুই দিন করতে করতে 6 মাস অতিবাহিত হয়ে গেল। হঠাৎ করে স্বামী স্ত্রীর মধ্যে বলেন তো ঝগড়া বিবাদ হয় কি হয় না? যারা বললেন না আপনাদের মনে হয় হয় না। স্বামী স্ত্রীর মধ্যে কথায় কথায় মনোমালিন্য হয়, কথায় কথায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে যায়। তার কারণ হলো আসমানের মেঘ কখন ধরে কখন যায়, আসমানের রংটা পরিবর্তন কখন হয় এটা বোঝা যায়, কিন্তু স্ত্রীর মুড সুইং হয় কখন এটা বোঝা যায় না। ঠিক কিনা? স্ত্রীর মন কখন খারাপ হয় কখন ভালো হয় এটা বোঝার কায়দা নাই। স্বামী স্ত্রী চলতে ফিরতে গিয়া 6 মাস পরে স্বামী রাগ করে স্ত্রীকে 2টা চর দিয়েছে। স্ত্রী চর খেয়ে রাত্রি বেলা থানায় চলে গেছে।
থানায় গিয়ে পুলিশকে সমস্ত ঘটনা খুলে বলছেন, আর বলছেন আমি এমন একজন মানুষের সঙ্গে সংসার করি যে মানুষটা একটা খুনি, একজন অটো ড্রাইভারকে খুন করে আমার বাড়ির উঠানের মধ্যে পুঁতে রাখছে। পুলিশ শোনার সঙ্গে সঙ্গে স্ত্রীর সঙ্গে এসে বাড়ির উঠান খনন করেছে। সত্যি 6 মাস আগের একটা লাশের কঙ্কাল পেয়েছে। স্বামী বলতেছে আমি একা খুন করি নাই, আমি গলায় ফাঁস লাগিয়েছিলাম, আমার স্ত্রী পাও জড়িয়ে ধরে রেখেছিল, আমি একা খুন করি নাই, স্বামী স্ত্রী 2 জন মিলে খুন করেছি। শুধু আগের যুগের ঘটনা নয়, দুনিয়ার সামান্য 1 সপ্তাহ আগের ঘটনা থেকে শিক্ষা নেওয়া লাগবে। স্ত্রীকে সকল প্রকারের সিক্রেট কথা বলা যাবে। যদি বলেন তাহলে এই অটো ড্রাইভারকে হত্যা করার মতো বিপদ আমার আপনার ঘরেও স্ত্রীর মাধ্যমে আসার সম্ভাবনা আছে না নাই? হযরত ওমর চিন্তা করলেন, আহারে কে এরকম কান পেতে দাঁড়িয়ে আছে, আমার স্ত্রী নাকি, আমি একটা ডাক দেই। স্ত্রীকে ডাক দিলেন, শুনলেন না। হযরত ওমর বুঝতে পারলেন এটা আমার স্ত্রী না। হযরত ওমর বললেন, কে? যদি আমার কাছে কোনো প্রয়োজন থাকে তাহলে ঘরের মধ্যে আসো, আমার কাছে যা প্রয়োজন তা বলো, এরপরে চলে যাও, আমি আমার জরুরি একটা কাজ নিয়ে বসেছি। হযরত ওমর হিসাব করছেন। লোকটি ঘরের ভেতরে আসলেন। লোকটি যখন ঘরের ভেতরে পৌঁছালেন, হযরত ওমর সঙ্গে সঙ্গে বাতিটা নিভিয়ে দিলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মেহমান বললেন, ওমর, মেহমান যখন বাড়ির ভেতরে আসে তখন তো বাতি জ্বালানো, এটা দরকার, মেহমানের সম্মানার্থে বাতি জ্বালানো দরকার। মেহমানের সামনে কি কি দরকার সেই জিনিসগুলো পেশ করা দরকার। কিন্তু আমি আসলাম, সঙ্গে সঙ্গে তুমি এই বাতি খান্না কিসের জন্য নিভাই দিলাম? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ভাই রে, এতক্ষণ যেই বাতিটা জ্বালিয়ে আমি কাজ করছিলাম এটা হলো বাইতুল মালের বাতি। বাইতুল মালের তেল খরচ করে এই বাতিটাকে জ্বালিয়ে আমি বাইতুল মালের হিসাব করছিলাম। কিন্তু তুমি এখন আসছো, তুমি তো এখন তোমার কিছু কথা আমাকে বলবা। আমি যদি বাইতুল মালের বাতি জ্বালিয়ে তোমার কথাগুলো শুনি তাহলে এটা আমানতের খিয়ানত করা হয়ে যাবে। বাইতুল মালের বাতিটা আমার নয়, বাইতুল মালের বাতির ভেতরে যে তেল ভরেছি এই তেলটাও আমার নয়। এই বাইতুল মালের বাতি এবং তেলের মালিক গোটা পৃথিবীবাসী। সুতরাং তোমার কথা শুনতে গিয়া বাইতুল মালের বাতি খরচ করে, তেল খরচ করে আমি শুনতে পারবো না। এর জন্য আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের এ ছিল আমানতদারিতা। হযরত ওমর একদিন প্রচন্ড রোদের মধ্যে, হযরত ওমর রোদের মধ্যে ঘুরছেন। ঘুরতে ঘুরতে হযরত ওমর সারাটা শরীর তার ঘেমে গেল। হযরত ওমর যখন ক্লান্ত হয়ে গেছে, হঠাৎ করে আলী এবং ওসমান 2 জন সাহাবী ওই পথ দিয়ে যাওয়ার সময় হযরত ওমরকে দেখতে পাইলেন। হযরত ওমর প্রচন্ড রোদের মধ্যে ঘোরাফেরা করছেন, বালুকা মাঠের মধ্যে, মরুভূমির মধ্যে হযরত ওমর হাঁটাহাঁটি করছেন। আলী এবং ওসমান আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরের সামনে চলে আসলেন আর বললেন, ওমর ভাই, এই প্রচন্ড রোদের মধ্যে আপনি কেন এভাবে হাঁটাহাঁটি করছেন? তার কারণ কি আমাদেরকে একটু বলবেন? ওমর ডাক দিলেন আর বললেন, ওসমান, তুমি তো জানো না বাইতুল মালের একটা উট আজকে সকালবেলা হারিয়ে গেছে। বাইতুল মালের একটা উট সকাল থেকে পাওয়া যায় না, যার কারণে এই মরুভূমির মধ্যে এত প্রচন্ড রোদের মধ্যে আমি এই বাইতুল মালের উটকে খুঁজতেছি।
ঘুরে ঘুরে খুঁজতেছি কোথায় গেল উটটাকে আমার নিয়ে আবার বাইতুল মালে পৌঁছে দেওয়া লাগবে। ওসমান ডাক দিলেন আর বললেন, আমিরুল মুমিনিন, উট হারিয়ে গেছে বাইতুল মালের, কিন্তু আপনি কেন খোঁজার জন্য বের হয়েছেন? গোলামকে বললেই তো হয়, গোলামকে বললেই তো হয়। বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী, যিনি মুহাফিজ, যিনি বাইতুল মালের হেফাজতকারী, দেখাশোনা করে, এই গোলামকে বললেই তো তিনি খোঁজ করে দিতেন। আপনি কেন আসলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিলেন আর বললেন, ভাই ওসমান, তুমি কি জানো না, এই পৃথিবীর এই রাষ্ট্রের যেদিন থেকে আমি খলিফা হয়েছি, রাষ্ট্রের দায়িত্ব যেদিন থেকে আমি আমার কাঁধে তুলে নিয়েছি, সেই দিন থেকে রাষ্ট্রের সমস্ত দায়িত্ব আমার কাঁধে। বাইতুল মালের উট হারিয়ে গেছে, এটা আমি না খুঁজে গোলামকে বলবো, মুহাফিজকে বলবো। ও ভাই ওসমান, তুমি কি জানো না, দুনিয়ার জমিনে আল্লাহ পাকের সব চাইতে নিকৃষ্ট গোলাম আর কেউ নয়, সেই গোলামটাই হলাম আমি ওমর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওসমান বললেন, ওমর ভাই, বুঝতে পারলাম গোলামকে দিয়ে খুঁজলে হবে না, তুমি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তুমি সেজন্য খোঁজার জন্য বের হয়েছ। কিন্তু আমি জানতে চাই, এই প্রচন্ড রোদের মধ্যে খোঁজার কি দরকার? একটু ছায়া পড়লে তো খুঁজলেই পারো, বিকাল বেলা একটু রোদটা কমে যাবে, এই সময় যদি তুমি একটু তোমার উটটা খুঁজে বের করো, তোমার জন্য কতই না সুবিধা হয়। রোদ কমে যায়, তোমার আর ঘামতে হয় না, এত ক্লান্ত তুমি হবে না। হযরত ওমর ডাক দিয়ে সঙ্গে সঙ্গে বললেন, ভাই ওসমান, তুমি কি কোরআন আল কারিমের আয়াতটা ভুলে গেলা? আল্লাহর নবী বলেছেন, কোরআন আল কারিমের ঘোষণা, আল্লাহ পাক বলেছেন, কুল নারু জাহান্নাম, আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ভেতরে যেই আগুন হবে, সেই আগুনটা সাধারণ কোনো আগুন না। দুনিয়ার এই রোদ তো কি, এই রোদের চাইতে লক্ষ নয়, কোটি নয়, মিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন আওয়াজে আগুনের আওয়াজ বেশি হবে, তাপ বেশি হবে। ওই আগুনের তাপ কিভাবে সহ্য করব? দুনিয়াতে যদি আমি উট না খুঁজে ঠান্ডার মধ্যে আরাম করি, বিকাল বেলা খোঁজার জন্য বের হই, মালাকুল মাউত যদি এসে আমাকে নিয়ে যায়, বাইতুল মালের একটা উট অনুপস্থিত থাকা অবস্থায় আমি ওমরের যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর দরবারে বলো তো এর জন্য জবাব দেওয়া লাগবে কি লাগবে না? হযরত ওসমান বললেন, ভাই ওমর, বুঝতে পেরেছি আপনি আমানতের দিকে লক্ষ্য করেছেন, আপনি আমানতের দিকে লক্ষ্য করে আমানত রক্ষা করার জন্য এই ভর দুপুরের মধ্যে, এত গরমের মধ্যে উট খুঁজতে বের হয়েছেন। নিশ্চয়ই নিশ্চয়ই আপনি আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করেছেন, আল্লাহ পাক আপনাকে এজন্যই জান্নাতি হিসেবে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, বাইতুল মালের একটা বাতির একটু তেল, এই তেল পর্যন্ত তারা খরচ করে নাই। তার কারণ এটা জনগণের আমানত, এইটা খরচ করলে এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে? দেওয়া লাগবে। কি চিন্তা ছিল তাদের? বাইতুল মালের উট হারিয়ে গেছে, প্রজাদেরকে দিয়ে না খুঁজে, গোলামদেরকে দিয়ে না খুঁজে নিজেই খুঁজতে শুরু করে দিয়েছেন। কি আমানতদার তারা ছিলেন! এমন আমানতদার যদি আমার দেশের মানুষগুলো হয়ে যায়, দুনিয়ার বুকে কোনো অভাব থাকবে না, দুনিয়ার বুকে কোনো হানাহানি, মারামারি, কোনো হইচই, কোনো হট্টগোল থাকবে না। আবারও সোনালী যুগ ফিরে পেতে আমাদের 2-4 দিন 5 দিন সময় লাগবে। জোরে বলেন লাগবে। আল্লাহ পাক সেই সোনালী দিন আবার কায়েম করে দিন। জোরে বলেন আমিন।